মুসলমান বন্ধুরা আমার, ইসলাম কতটা পরিপূর্ণ। ইহুদিরা এসে নবীর সাহাবীদের কাছে জিজ্ঞাসা করে, ও নবীর সাহাবীরা, তোমরা তোমাদের নবীর কাছ থেকে কি কি শিখো? বলে আমরা সবকিছুই শিখি। কেমনে নামাজ পড়তে হয় আমরা নবীর কাছ থেকে শিখি, কেমনে রোজা রাখতে হয় নবীর কাছ থেকে শিখি, কেমনে পোশাক পরিধান করতে হয় নবীর কাছ থেকে শিখি, কেমনে পানি পান করতে হয় সেটাও নবীর কাছ থেকে শিখি, কেমনে রাস্তায় চলতে হয় সেটাও নবীর কাছ থেকে শিখি, কেমনে বিবির সাথে ঘুমাইতে হয় সেটাও আমরা নবীর কাছ থেকে শিখি। ভাই সব তো ঠিক আছে মানলাম, কিন্তু তোমাদের নবী নাকি তোমাদেরকে প্রস্রাব পায়খানা করার নিয়ম পদ্ধতিও শেখায়। এটা কেমন কথা? প্রস্রাব পায়খানা কেমনে করতে হয় এটাও কি শেখানোর কোনো বিষয়? এটাও কি বলে দেওয়ার কোনো বিষয়? এটা তো একটা লজ্জার ব্যাপার। সাহাবীরা বলে, আরে পাগলের দল, লজ্জা কিসের? এটা তো আমাদের গর্বের বিষয়, এটা তো আমার গৌরবের বিষয় যে আমাদের নবী তো এমন নবী, ইসলামের কোন বিধান বলতে তিনি বাকি রাখেন নাই। একজন সেনাপতির দায়িত্ব কি হবে, রাসূল সেনাপতির ভূমিকা রেখে সেটাকে প্রমাণ স্থাপন করে গেছেন। একজন রাখালের ভূমিকা কি হবে, রাসূল সেই প্রমাণ স্থাপন করে গেছেন। একজন রাষ্ট্রপ্রধানের ভূমিকা কি হবে, রাসূল সেটাও আমাদেরকে দেখায় গেছেন। কথা ঠিক কিনা? তার মানে হলো ইহুদি বলতে চায় প্রস্রাব পায়খানা করার নিয়ম তোমাদের ধর্মে আছে, বলে হ্যাঁ। তাহলে আমাদের ধর্ম এতটাই পরিপূর্ণ, শীতের দিনে ঢিলা কোন দিক থেকে টানতে হয়, গরমের দিনে ঢিলা কোন দিক থেকে টানতে হয়, এটাও কিন্তু আমাদের নবী আমাদেরকে শেখায় গেছে। কথা ঠিক কি না? ইসলাম তো পরিপূর্ণ ঠিক আছে, কিন্তু আমরা কতটা পরিপূর্ণ? আজকে সমাজের মুসলমান দেখলে চিনার কায়দা নাই, লোকটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ। কথা ঠিক কিনা বলেন? আমাদের পোশাক আশাক দেখলেও আমাদেরকে চেনা যায় না, কিন্তু আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে তাদেরকে দেখলে চেনা যায় কিনা বলেন? চেনা যায় না? র‍্যাব দেখলে চিনেন না আপনারা? চেনা যায়। র‍্যাবের পোশাক দেখলে চেনা যায়, সেনাবাহিনী দেখলে চেনা যায়। বলে হ্যাঁ, সেনাবাহিনী দেখলে চেনা যায়। কেমনে? সেনাবাহিনীর পোশাক দেখলে চেনা যায় লোকটা সেনাবাহিনী। তার পোশাক শুধু নয়, তার পায়ের জুতা দেখলেও চেনা যায় লোকটা সেনাবাহিনীর কর্মকর্তা। আবার তার মাথার চুলের কাটিং দেখলেও বোঝা যায় লোকটা সেনাবাহিনীর একজন কর্মকর্তা। মুসলমান বন্ধুরা আমার, এই সেনাবাহিনী যখন সেনাবাহিনীতে যোগদান করে, সরকারের সঙ্গে তার একটা চুক্তি হয়, একটা সন্ধি হয়, হয় কি হয় না? সরকার বাহাদুর বলে দেয়, আমার ডিপার্টমেন্টে যদি তুমি যোগদান করতে চাও, আমার আদেশ মেনে তোমাকে জীবন যাপন করতে হবে, আমার আদেশ মোতাবেক পোশাক পরিধান করতে হবে, আমার রুচি মোতাবেক খাবার তোমাকে খেতে হবে, আমার সিদ্ধান্ত মোতাবেক তোমার মাথার চুলের কাটিংও কাটতে হবে। যদি আমার সিদ্ধান্ত মেনে আমার রাষ্ট্রের পাহারাদারি করতে পারো, তাহলে আমি তোমারে অনেক কিছু দিব। বলে কি দিবেন আমারে? তোমারে খাবার দিব। আর কি দিবেন? তোমারে পোশাক দিব, তোমারে চিকিৎসা দিব, তোমারে মাসে মাসে রেশন ফি দিব, তোমার জন্য যাবতীয় ব্যবস্থাপনা আমি করব। তবে শর্ত হলো আমার সিদ্ধান্ত মেনে রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে। কি বলেন? সরকারের সাথে একটা চুক্তি হয় না? এবার সরকারের সাথে এই চুক্তি মেনে একজন সেনাবাহিনীতে যোগদান করার পরে উনি যায় দেখে, ওরে বাপ রে বাপ, যে মোটা পোশাক, এটা গরমের মধ্যে পরে থাকা সম্ভব না। আর্মিদের পোশাক কি খুব চিকন না মোটা? কি বলেন? মোটা কাপড়ের পোশাক না? তো এবার সেনাবাহিনীর সদস্য বলে, মাননীয় সরকার, এত মোটা কাপড় পরার অভ্যাস তো আমার নাই, দয়া করে আমাকে টরে পাঞ্জাবির টরে কাপড় দিয়ে একটা শার্ট অথবা একটা প্যান্ট পরার আমাকে পারমিশন দেন, না হলে আমি চাকরি করতে পারবো না। সরকার বাহাদুর বলবে, তোমার মতো এরকম লেভেল ডিসমার্কা কর্মচারী আমার দরকার নাই, তুমি আবার ডিপার্টমেন্ট থেকে আলাদা হয়ে যাও। কথা ঠিক কিনা? সেনাবাহিনী কর্মচারী যদি বলে, আমি আমার নিজের ইচ্ছা মতো মাথার চুল কাটতে চাই, সরকার বলবে, মানবো না, তোমার ইচ্ছা মতো চুল কাটার কোনো পারমিশন নাই, তোমার ইচ্ছা মতো জুতা পরার কোনো পারমিশন নাই, তোমার ইচ্ছা মতো সেখান থেকে চিকিৎসা গ্রহণ করবা, এই পারমিশন তোমার নাই। যদি এই সিদ্ধান্তগুলোকে ওভারটাই করে বলেন, তো তার চাকরি থাকবে না ক্যান্সেল হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে না? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে একজন আর্মি দেখলে চেনা যায়। আর্মির যে সকল নীতিমালা সেগুলা মানতে হয়। সরকার তাকে কতটুকু দিয়েছে? বলে 2-4 বেলা খাবার, আর কিছু পেনশনের টাকা, আর মাসে কিছু রেশন, এই তো সরকার তাকে দিয়েছে। এর বিনিময়ে যদি নিজের পোশাকটাও সরকারের সিদ্ধান্ত মোতাবেক করতে হয়, মাথার চুলের কাটিংটাও যদি সরকারের সিদ্ধান্ত মোতাবেক দিতে হয়, তাহলে আমার আল্লাহ কি সরকারের চাইতে আপনাকে আমাকে কম দিয়েছে না বেশি দিয়েছে? কত গুণ বেশি দিয়েছে? কত গুণ? হাজার নয়, কোটি নয়, লক্ষ কোটি, অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ ডেকে বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
বান্দা তোরে আমি এত নিয়ামত দান করেছি, আমার নিয়ামত গুণা যদি তুই শেষ করতে চাস কোনোদিন পারবি না। আমার নিয়ামত লেখার জন্য, আমার নিয়ামত গুনার জন্য সমুদ্রের পানিগুলাকে যদি তুমি কালি বানাও, পৃথিবীর বৃক্ষগুলাকে কেটে কেটে যদি তুমি কলম বানাও, তোমাদের কালি এক সময় শেষ হয়ে যাবে, কলমগুলা ভুতা হয়ে যাবে, আমার গুণগান লিখে কোনোদিন শেষ করতে পারবা না। মুসলমান বন্ধুরা আমার, আমার আল্লাহ চোখ নামক যে কেমন আমাকে দিয়েছেন, পৃথিবীর কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন দার্শনিক, কোন বিজ্ঞানী আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে না অরিজিনাল চোখ পারছে কি। এক জায়গায় থেকে আরেক জায়গায় ফিট করলে করতে পারে, কিন্তু অভিনব একটা চোখ কিন্তু আজও পর্যন্ত তো আবিষ্কার করতে পারে না। দুনিয়ার ক্যামেরাগুলাই যে ক্যামেরা চলতেছে, এটা তারা দেখার দরকার হলে দূরে দেখতে একবার ভলিউম ঘুরাইতে হয়, কাছে দেখতে আরেকবার ভলিউম ঘুরাইতে হয়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যে চোখ নামক ক্যামেরা দিলেন, দূরে দেখতেও কোনো ভলিউম ঘুরাইতে হয় না, কাছে দেখতেও কোনো ভলিউম ঘুরাইতে হয় না। বলেন তো এরকম হাজার ক্যামেরা মিলেও কি আমার আপনার চোখের সমান হতে পারে? আল্লাহ পাক ডেকে বলেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এ পৃথিবীর মানুষেরা একটু লক্ষ্য করে দেখো, তোমার 3.5 হাত বডির মধ্যে আমি কত নিয়ামত দান করছি, আমার নিয়ামত কোনোদিন তুমি গুণে শেষ করতে পারবা না। তাহলে সরকারের এতটুকু উপকার পেয়ে যদি মানুষ সরকারের সিদ্ধান্তের বাইরে পোশাক পরিধান না করতে পারে, ও মুসলমান, আমরা যারা মুসলমান হয়েছে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক জীবন যাপন করার দরকার আছে না? না। এই পর্যন্ত এক কথা। পরের কথা হলো, সরকারের সাথে চুক্তি হয়েছে, চুক্তির খেলাফ হলে চাকরি ক্যান্সেল। আমরা যারা কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে কি হয় নাই বলেন তো? চুক্তি হয় নাই? যখন আমি আপনি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের একটা চুক্তি হয়ে গেছে। এখন থেকে আমি আমার ইচ্ছা মোতাবেক পোশাক পরিধান করতে পারবো না, নবীর সুন্নতের পোশাক আমার পরিধান করা লাগবে, কথা ঠিক কি না? এখন থেকে আমার সিদ্ধান্ত মোতাবেক খানা খাইতে পারবো না, নবীর সিদ্ধান্ত মোতাবেক আমার খানা খাওয়া লাগবে। এখন থেকে আমি আমার ইচ্ছা মোতাবেক ঘুমাইতে পারবো না, নবীর আদর্শ মোতাবেক, সিদ্ধান্ত মোতাবেক আমার ঘুমানো লাগবে। ও বন্ধু, যদি এই শর্ত আমরা রক্ষা করি তাহলে কালিমার দাবি টিকবে, আর যদি শর্ত ভঙ্গ করে দেই কালিমার দাবি আমাদের কাছ থেকে লঙ্ঘন হয়ে যাবে, ঠিক কি না? আসসালামু আলাইকুম। আমাদের জাহিদ ভাই কমিশনার, আমাদের প্রিয় ভাই আছেন, আপনারা খুশিটা বেজার? আমাদের এই প্রিয় ভাইকে আল্লাহ নেক হায়াত দারাজ করেন, সকলে বলেন আমিন। দেশ ও জাতির খেদমত করার সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, সারগর্ভ এবং জ্ঞান গর্ভ আলোচনা। আলোচনা চলবে। আমাদের মাঝে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মেহমান এসে হাজির হয়েছে। আমাদের বিশেষ অতিথির মধ্যে এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের এই আসতে যারা তাই না, সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের বরেণ্য মেহমান, উনি আমাদের পাশে মাদ্রাসায় অবস্থান করছে, জনাব আলহাজ আব্দুল রশিদ সরকার তুলামিয়া, প্রধান উপদেষ্টা আমাদের এই পত্র প্রতিষ্ঠান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ জনাব খন্দকার জাহিদ হাসান, কাউন্সিলর ৯ নং ওয়ার্ড এবং প্যানেল মেয়র ভৈরবপুর পৌরসভা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহাজ সাজ্জাদ জহির বন্ধু সরকার, আমাদের অত্র ঈদগাহ মাঠের পুলিশ সম্মানিত সভাপতি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের যিনি কিছুদিন আগেই এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার সুযোগ্য পুত্র জনাব মোহাম্মদ মুশিউর রহমান রুশো, অ্যাডভোকেট আব্দুল হালিম সাহেবের সুযোগ্য পুত্র, উনি এসে আসন গ্রহণ করেছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন জনাব খন্দকার আয়নাল হক। সম্মানিত উপস্থিতি, আমরা এই হুজুরের বক্তব্যের পরেই ইনশাআল্লাহ আমাদেরকে আমরা বিশেষভাবে একটু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। তার পূর্বে আমি যে কথাটি বলতে চাচ্ছি 2 মিনিটে। সম্মানিত উপস্থিতি, সবকিছুর একটা প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা থাকে। আমাদের সম্মানিত বিশেষ অতিথিদের দৃষ্টি আকর্ষণ করব। সম্মানিত মেহমানবৃন্দ, আমাদের এই পাশে যে অবস্থান সংলগ্ন মাদ্রাসা, এই মাদ্রাসার এবার একটি প্ল্যান পাস করা হয়েছে, একটি বিল্ডিং হবে। এজন্য আমার সামনে যারা উপস্থিত রয়েছেন এবং সম্মানিত মেহমান,
তাদেরকে আমরা অনুরোধ করব যাতে এই বিল্ডিংটি অত্যন্ত সহজে আমরা করতে পারি এবং সুচারুরূপে মানে পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারি। সম্মানিত মেহমান বিন্দু তার প্রতি সুদৃষ্টি রাখবেন এবং আমরাও যারা উপস্থিত রয়েছেন, সামনে যারা রয়েছেন, আমাদের সম্মানিত কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব কথা বলবেন। উনি কথা বলার পর আপনার এই বিষয়ে অত্যন্ত উদারভাবে সার্বিকভাবে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করেই সম্মানিত হুজুরের কাছে আবার মাইক ছেড়ে দিয়ে আমি আপনাদেরকে কষ্ট দিলাম এবং মেহমানবৃন্দকে আবার আমি অনুরোধ করবো এই পর্যায়ে আমাদের যারা বিশেষ অতিথি বিভিন্নভাবে বসে রয়েছেন পাশে, যেমন কন্ঠুমিয়া, আব্দুল সাত্তার, রকমুজ্জামান ভুট্টু যারা রয়েছেন তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। যারা বিশেষ অতিথি আমাদের লিফলেটে নাম রয়েছে, আরো যদি নাম বাদ করে আপনাদেরকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা মঞ্চে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যতগুলা মানুষ আছেন এতগুলা মানুষের আওয়াজ কি হয়েছে? নির্বাচন পার হয়ে তো বেশি দূর যায় নাই, মাত্র কয়েকদিন আগে না শেষ হলো। আপনারা কি ট্রেনিং ভুলে গেছেন? একটু আওয়াজ দিবেন আল্লাহর জন্য। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারে তাকবীর। কথা যেখানে বলতেছিলাম অতিথিবৃন্দ আসছেন, আর কয়েক মিনিটের মধ্যে ওনাদেরকে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। তাহলে একজন আর্মি সরকারের খাতার নাম লেখাবার পরে উনি ইচ্ছামতো মাথার চুল কাটতে পারে না, ইচ্ছামতো পোশাক পরিধান করতে পারে না, এমনকি ইচ্ছামতো পায়ের জুতাটাও পরিধান করতে পারে না। কেন? সরকারের সাথে তার একটা চুক্তি হয়েছে। আমরা যারা কালিমা পড়ে মুসলমান হয়েছি, বলেন তো আল্লাহর সাথে কি আমাদের একটা চুক্তি হয় নাই? কি চুক্তি হয়েছে? এখন থেকে তুমি তোমার ইচ্ছা মতো খানা খাইতে পারবা না, হালাল খাওয়া লাগবে, হারাম খাইতে পারবা না। এখন থেকে তুমি তোমার ইচ্ছা মোতাবেক যে কোনো পোশাক পরিধান করতে পারবা না। আমার নবী যে পোশাকের সম্মতি দিয়েছে, পোশাক তোমাদেরকে সিলেকশন করে দিয়েছে, ওই পোশাক তোমাদের পরিধান করা লাগবে। এখন থেকে যেখান থেকে মন চায় সেখান থেকে আনন্দ উপভোগ করতে পারবা না। ইসলামের নির্ধারিত আনন্দ উপভোগ করার তোমার সিদ্ধান্ত আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ইসলাম তো পরিপূর্ণ বটে, কিন্তু আমরা মুসলমান এখনো পর্যন্ত পরিপূর্ণ তো দূরের কথা 33 পাওয়ার উপযোগীও হতে পারি না। এই কথা ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো একটা কথা, বই নাই, খাতা নাই, কলম নাই, লেখা নাই, পড়া নাই, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, কোচিং নাই, সে কেমন ছাত্র? কথা বলেন না কেন? এটা কেমন ছাত্র? এটা কি ছাত্র না ছাত্র নামের বাটপার? কথা বলেন। বই নাই, খাতা নাই, কলম নাই, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, পড়ালেখা নাই, স্কুল নাই, মাস্টার নাই, কিচ্ছু নাই, ও যদি ছাত্র দাবি করে, ও কেমন ছাত্র? ঠিক তেমনি ভাবে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা পুশিদা নাই, হালাল হারাম নাই, নবীর সুন্নাত নাই, কোরআন কারীমের তেলাওয়াত নাই, ও কেমন মুসলমান? কথা ঠিক কি না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? বলেন না, বসাতে পারবেন না? সহজ কথা। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না,
দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। ঠিক না? আজকের সমাজে অনেক মুসলমান আছে কিন্তু মসজিদে নামাজি নাই। এই জন্য বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলে গেলেন, সায়াতি জামানুন আলান নাস লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। অতি শীঘ্রই একটা জামানা আসবে যেই জামানায় মুসলমানের সংখ্যা হবে অনেক, মুসলমানের সংখ্যার কোনো কমতি হবে না, কিন্তু মুসলমান নামাজি হবে না, মুসলমান কোরআনের পাঠক হবে না। কোরআনের কপি থাকবে কিন্তু পাঠক থাকবে না। মসজিদগুলো হবে পরিপাটি কিন্তু মসজিদে মুসল্লি খুঁজলে পাওয়া যাবে না। বর্তমান সময়ে কি রাসূলের এই হাদিস বাস্তবে ফিট হচ্ছে না? এই জন্য ভাইরা আমার, ইসলাম যখন গ্রহণ করেই ফেলেছি, আসলাম তো কাই আদখুলাল জান্নাহ, আমি মুসলমান কেন? আল্লাহকে খুশি করে আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। আসুন আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকার চেষ্টা করি। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময়ের সাথে ফিট থেকে সবকিছু করতে হয়। টাইম এন্ড ডায়েট ওয়েট ফর নাও, তাই না? সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমার পরেও একজন বক্তা আছে, অতিথি আছে, ওনারা কথা বলবেন। আমি আর মাত্র কয়েক মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। এই মাদ্রাসা হলো কোরআনের মাদ্রাসা, কথা ঠিক তো? বলছিলাম শুরুতে কোরআনের জন্য রাসূল রক্ত দিয়েছেন, কোরআনের জন্য রাসূল তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদে দমদার মোবারক শহীদ করেছেন। কোরআনের জন্য আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। শত শত সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। সেই কোরআনের জন্য কি আমার কিছু করার নাই? কি বলেন, আমার কিছু করার নাই? কিয়ামতের ময়দানে কোরআন আমার বিরুদ্ধে যেন না যায়, আমার বিপক্ষে যেন আল্লাহর দরবারে সুপারিশ না করে, আমার বিপক্ষে যেন মামলা দায়ের না করে, সেই জন্য আমরা কোরআনের পক্ষে আজকের এই প্রোগ্রামে কিছু করতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের প্রোগ্রাম, এই কোরআনের প্রতিষ্ঠান, আমরা অনেকেই আছি কোরআন শুদ্ধভাবে পড়তে জানি না, অনেকেই আছি কোরআনকে ঠিকমতো আমরা তেলাওয়াত করতে জানি না, ব্যাখ্যা বিশ্লেষণ জানি না। এই কোরআন আমাদের জন্য কি কি মেসেজ নিয়ে আসছে আমরা উপলব্ধি করতে পারি নাই। কিন্তু আজকে কোরআনের প্রোগ্রামে বসেছি, কোরআনের জন্য আমাদের দিলের মধ্যে মায়া আছে না নাই? কোরআনের জন্য মহব্বত আছে না নাই? সুতরাং এই কোরআনের মহব্বত যাদের দিলের মধ্যে আছে, পরকালে কোরআনের সুপারিশ পাওয়ার আশা আমরা যারা রাখি, এই যে কোরআনের মাদ্রাসাটা এখানে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসতেছে, কোরআনের মাদ্রাসার উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আসুন এই মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করে কোরআনের পক্ষে নামটা লেখাই, কোরআন যেন হাসরের ময়দানে আমার পক্ষে একটা সুপারিশ করে দেয়। বিশ্বনবী বলেন, মা মিন শাফিঈন আফজালু মানসিলাতান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। কিয়ামতের ময়দানে কোরআন মানুষকে যেভাবে সুপারিশ করবে, এত মজবুত সুপারিশ কেউ করতে পারবে না, নবীও না, ওলিও না, ফেরেশতাও না। কোরআন বলবে, আল্লাহ আমি কি তোমার কালাম নই? বলে হ্যাঁ। তাহলে আল্লাহ আমার সুপারিশ তোমার এই বান্দার ব্যাপারে তুমি কবুল করো। তোমার এই বান্দা আমি কোরআনের জন্য দুনিয়ার জীবনে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকেছে, কষ্ট অর্জিত টাকা মাদ্রাসা দান করেছে, আল্লাহ আমার সুপারিশ কবুল করে তাকে নাজাত দান করো। আল্লাহ বলবেন, আরে কোরআন তোমার জন্যই তো এত আয়োজন, তোমার জন্যই তো এত কিছু, তুমি কোরআনের সুপারিশ ফেলে দেবার নয়। আল্লাহ সেদিন কোরআনের সুপারিশকে কবুল করে আমাদেরকে নাজাতের ফয়সালা করবেন। এই জন্য সম্মানিত সুধী, সময় খুব কম, অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসার জন্য
জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, মাদ্রাসার এই পাঠদান সুব্যবস্থা পরিচালনা ঠিকঠাক রাখার জন্য আল্লাহ কোন বান্দা আছেন এই মাদ্রাসার খরচের জন্য, উন্নয়নের জন্য 1050 টাকা নিজের কষ্ট অর্জিত টাকার থেকে আল্লাহর জন্য দিয়ে নামটা লেখাবেন কোরআনের পক্ষে, হাসরের মাঠে যেন কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে, পক্ষে যেন সুপারিশ করে। আছেন আল্লাহর কোন বান্দা? আমাদের অতিথিবৃন্দ অনেকেই আছেন, তাদের কাছেও আমি আমার আবদারটা পেশ করতেছি। যারা সাধারণ শ্রোতাবৃন্দ আছেন, জানি না আল্লাহ কাকে কতটুকু ধন দিয়েছেন, কতটুকু সামর্থ্য দিয়েছেন, যার যার সামর্থ্য মোতাবেক ইনশাআল্লাহ আমরা দান করব। 50,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা এই প্রোগ্রামে, এই প্যান্ডেলের মধ্যে কি আছে কি নাই আমি জানি না, আল্লাহ ভালো জানেন। কবে কার দিল কোরআনের জন্য পাগল, কোরআনের মহব্বতে কার দিলের মধ্যে মায়া আর মহব্বত জাগ্রত হচ্ছে সেটা আল্লাহ ভালো জানেন। আমি শুধুমাত্র দাবি করতেছি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন একজন মানুষ অন্তত বের করে দেন এই মাদ্রাসার জন্য 1050 টাকা দিয়ে মাদ্রাসার উন্নয়নের ব্যবস্থা করবেন। আমরা একটু আমিন আমিন বলতে থাকি, আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। এটার দাবি থাকলো ইনশাআল্লাহ। 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বড় বান্দা কি এখানের মধ্যে আছে? 1020 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন। অতিথিদের মধ্য থেকে হতে পারে, যারা শ্রোতাবৃন্দ আছেন তাদের মধ্য থেকে হতে পারে। একটু নামটা লিখে একটা স্লিপ দিয়া আমার কাছে পাঠিয়ে দেন। মা বোনেরা যেখানে আছেন, আপনাদের প্যান্ডেলের মধ্যে হয়তো আমাদের ভলান্টিয়ার থাকবে। আপনারা আপনাদের সাধ্য মোতাবেক কোরআনের জন্য অন্য কারোর দিকে না তাকাইয়া শুধুমাত্র আল্লাহর কোরআন, যে কোরআনের উসিলায় অসংখ্য মানুষ হাসরের ময়দানে নাজাত পাবে, কোরআনের পক্ষে থাকার জন্য আমরা কষ্ট অর্জিত কিছু টাকা এখানে আজকে দান করে যাই ইনশাআল্লাহ। মহসিন তালুকদার দেবো যতটুকু সিমেন্ট লাগবে তার অর্ধেকটি দেবো।